বিশ্বনবী বলেন, 7 শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিদেরকে হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। 7 শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে, 7টা ক্যাটাগরি তাদের মধ্যে রয়েছে। এই ক্যাটাগরি যদি তাদের মধ্যে থাকে, হাসরের সেই বিভীষিকাময় মুহূর্তে, যেদিন বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, পৃথিবীর কোনো প্রিয়জন কাউকে চিনবে না, পৃথিবীর কোনো ভ্রাতৃত্বের সম্পর্ক সেদিন থাকবে না, কোনো বন্ধুত্বের সম্পর্ক সেদিন থাকবে না। সেই হাসরের ময়দানে বিশ্বনবী বললেন, 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়াদান করবেন। 7টা গুণ যেই মানুষগুলোর মধ্যে থাকবে, 7টা ক্যাটাগরির মানুষকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সেই হাসরের ময়দানে সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা তিনার আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। যে হাসরের ময়দানটা 1 বছর 2 বছর নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। ও মিয়া, আপনাকে যদি বলা হয় 50 ঘন্টা একাধারে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকেন, পারা সম্ভব হবে নাকি? যদি বলা হয় 50 দিন দাঁড়িয়ে থাকেন, কেউ পারবে নাকি? 1 বছর 2 বছর নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। সেদিন পৃথিবীর কোনো সম্পর্ক থাকবে না, কেউ কাউকে চিনবে না। যেই সূর্য পৃথিবী থেকে এত দূরে, 13 লক্ষ গুণ দূরে, সেই সূর্যটা মাথার অতি নিকটে চলে আসবে। কোনো বর্ণনায় এসেছে 1 বিগত মাথার কাছে চলে আসবে, কোনো বর্ণনায় এসেছে 1 হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের প্রচণ্ড তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। তৃষ্ণায় কাতর হয়ে জিভটা নাভি পর্যন্ত নেমে যাবে। সব মানুষগুলো ইয়া নাফসি বলে বলে দৌড়াতে থাকবে। নবীদের কাছে যাবে, সব নবীরা তাদের উম্মতদেরকে, সব মানুষদেরকে হতাশ করে ফিরিয়ে দিবে। সব নবীরাও ইয়া নাফসি বলতে থাকবে। সেই বিভীষিকাময় মুহূর্তে, কঠিন মুহূর্তে, যেদিন জমিনটা হবে তামার, পৃথিবীর সাধারণ জমিন হবে না। সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, হাসরের ময়দানে পাপী বান্দাদের শরীর থেকে ঘাম পড়তে পড়তে গুনাহ অনুযায়ী কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ আবার এত পাপিষ্ঠ পৃথিবীতে ছিল, তাদের ঘাম হয়ে যাবে গলা পর্যন্ত, মাথা পর্যন্ত সাঁতরাতে থাকবে। এত বিভীষিকাময় মুহূর্ত হবে সেদিন। সাইয়েদানা আয়েশা বিশ্বনবীরে বলেন, নবীরে, হাসরের ময়দানে কি এমন হবে নাকি ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না? স্বামী স্ত্রীর মধুর যে সম্পর্ক আছে, স্বামী নাকি তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী নাকি স্বামীকে চিনবে না, এটা আবার সম্ভব নাকি? সব মানুষগুলো নাকি উলঙ্গ থাকবে। বিশ্বনবী বললেন, ও আয়েশা, তুমি উলঙ্গ থাকার কথা ভাবো? তুমি ভাবছো উলঙ্গ থাকলে মানুষগুলো লজ্জা লাগবে নাকি? ও আয়েশা, তুমি চিন্তা করতে পারো না, সেদিন এমন একটা মুহূর্ত হবে, সব মানুষগুলো ভয়ে এমনভাবে কাতরাতে থাকবে। এক পাশ থেকে জাহান্নাম এত বিকট আওয়াজ করতে থাকবে, মানুষগুলো সেদিন লজ্জার কথা চিন্তা করবে না। কে উলঙ্গ আছে, কার গায়ে কাপড় আছে, এগুলার কথা কেউ চিন্তা করবে না। সেদিন সব মানুষগুলো ইয়া নাফসি করে করে চিৎকার করতে থাকবে। সেই বিভীষিকাময় মুহূর্তে 7 শ্রেণীর মানুষ রয়েছে, যেই মানুষগুলো রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ইমামুল আদেল, নেই বিচারকারী শাসক। এমন শাসক, যেই শাসক যখন বিচার করত, ন্যায় সঙ্গত বিচার করত, অন্যায় বিচারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এমন শাসককে রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। ন্যায় পরায়ণ শাসককে সেই হাসরের ময়দানে বিশ্বনবী বলছেন সহিহ বুখারীর বর্ণনায়, আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। এই জন্য শাসক যদি হতে হয়, রাষ্ট্র পরিচালনা যদি করতে হয়, সমাজ পরিচালনা যদি করতে হয়, আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, শুধু দুনিয়ায় যে আপনি সম্মান কামাবেন, দুনিয়ায় যে আপনি ভালো নেতা হবেন, বিষয়টা এমন নয়।
হাসরের ময়দানে সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশ আজিমের নিচে ছায়াদান করবেন। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়াদান করবেন, সুতরাং সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তার আর কোনো টেনশন নাই। এই কারণে ন্যায়পরায়ণ শাসক হতে হবে। ন্যায়পরায়ণ শাসক যদি হতে হয়, কেমন শাসক হতে হবে? সাইয়েদনা ওমরের মতো শাসক হওয়া লাগবে। যেই শাসক, সাইয়েদনা ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। রাতের বেলা বের হয়ে যেতেন, বের হয়ে সাইয়েদনা ওমর দেখতেন তিনার মহল্লার মধ্যে, তিনার দেশের মধ্যে কোন ঘরের মধ্যে খাবার দাবার নাই, কোন ঘরের কি পরিস্থিতি। সাইয়েদনা ওমর বের হয়ে যেতেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফত দেওয়া হলো, তখন তিনি খেলাফতের দায়িত্ব নিতে রাজি হন নাই। 12,000 বর্গ মাইলের দায়িত্ব নিতে তিনি রাজি হন নাই। সাইয়েদনা ওমর যেদিন প্রথম খেলাফতের দায়িত্ব নিলেন, খুতবা পড়ে জুমার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। মিম্বরে যখন উঠলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আমি কোনো ভুল করি, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা কি করবেন? সাহাবা ইকরাম বললেন, ও ওমর, আপনি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল করেন, তাহলে আমরা আপনাকে লোকমা দিয়ে দেব, আপনার ভুল ধরিয়ে দেব। তারপরে আবার সাইয়েদনা ওমর বললেন, আমি যদি দ্বিতীয়বারেও ভুল করি, সাহাবা ইকরাম বললেন, দ্বিতীয়বারেও আপনাকে ভুল ধরিয়ে দেব। আবার বললেন, যদি তৃতীয়বার আমি ভুল করি, অন্যায় করি, সাহাবা ইকরাম বললেন, তৃতীয়বার আপনার ভুল আমরা ধরিয়ে দেব। চতুর্থবারে যখন সাইয়েদনা ওমর বললেন, যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি ওমর চতুর্থবার ভুল করি, একজন সাহাবী দাঁড়িয়ে খাপ থেকে তরোয়ার বের করে বললেন, ওমর, আপনি যদি চতুর্থবারে ভুল করেন কিংবা অন্যায় করেন, আমরা আপনার গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলবো। সাইয়েদনা ওমর কান্না করতে করতে বললেন, এমন সচেতন নাগরিক যদি কোনো রাষ্ট্রে থাকে, কোনো দেশে থাকে, সেই দেশের বাদশা কিংবা রাজা কখনো অন্যায় কাজের সাথে লিপ্ত থাকতে পারে? সুতরাং আমাদের প্রত্যেককেও সচেতন থাকতে হবে। রব্বুল আলামিন বললেন, জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূখণ্ডে আমাদেরকে যত মুসিবত দেওয়া হয়, সমস্ত মুসিবত আমাদের হাতের কামাই। আমরা নিজেরা আমলদার নই, আমরা নিজেদের ব্যাপারে নিজেরা সৎ নই, আমাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা সৎ নই, আমাদের আচার ব্যবহারে আমরা সৎ নই। সেই কারণে আমাদের উপরে এমন রাষ্ট্রনায়ক দিয়ে দেওয়া হয় যে রাষ্ট্রনায়ক আমাদের উপরে জুলুম করে। সুতরাং যদি ন্যায়পরায়ণ শাসক পেতে হয়, আমাদের প্রত্যেককে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। সুতরাং যে কথা বলছিলাম, ন্যায়পরায়ণ শাসক কেমন হবে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হয়ে যেতেন, বের হয়ে গিয়ে দেখতেন কার ঘরের কি অবস্থা আছে। এমনিভাবে সাইয়েদনা ওমর একদিন রাতের বেলা বের হয়ে গেলেন। সাইয়েদনা ওমর যখন বের হলেন, একটা ঘরের সামনে গিয়ে সাইয়েদনা ওমর দাঁড়িয়ে গেলেন। সাইয়েদনা ওমর দেখছেন ঘর থেকে আওয়াজ আসছে। একজন বৃদ্ধা মহিলা আওয়াজ দিয়ে বলছে, ও আমার বাবারা রে, তোমরা ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে যখন উঠবা তখন দেখবা তোমাদের জন্য আমি খাবার রেডি করে রেখেছি। বাচ্চারা বলছে, ও আমাদের মা, তুমি বলেছ আমরা যদি ওমরের দেশের মধ্যে থাকি, আমরা যদি ওমরের শহরে থাকি, আমাদের খাবার দাবারের কোনো কষ্ট হবে না। আজকে 3টা দিন আমরা একটা খাবারও আমরা খেতে পারি নাই। মা বলছে, চিন্তা করো না, তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে, ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে তোমাদের জন্য আমি খাবার রেডি করব, খাবার প্রস্তুত করব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনছিলেন। বৃদ্ধা মহিলাকে ডাকলেন, ও আমার মা, আপনার ঘরে আমি মেহমান হতে চাই। তিনি বললেন, তোমাকে আমি চিনি না, কিন্তু আমার ঘরে মেহমান হওয়ার মতো মজুদকৃত কোনো খাবার আমার ঘরে নাই, তোমাকে মেহমানদারি করার মতো সামর্থ্য আমার নাই। সাইয়েদনা ওমর বললেন, আপনার এই অবস্থা কেন? আপনি কয়দিন খাবার খান না? তিনি বললেন, আমি তো 3 দিন খাবার খাই না, আমার ছোট বাচ্চাগুলো 3 দিন খাবার খায় না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। তিনার রাজ দরবারে এসে তিনি আটার বস্তা নিলেন, নিজের কাঁধে উঠালেন। সাহাবা ইকরাম বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন নিজ হাতে খাবার নিচ্ছেন? আমাদেরকে দেন, আমরা নিয়ে যাব। সাইয়েদনা ওমর বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের দিনের জরিয়া করে আল্লাহর কাছে জবাব দিব। সাইয়েদনা ওমর নিজের কাঁধে করে খাবার নিয়ে গেলেন। এই জন্য সাইয়েদনা ওমরের মতো শাসক যদি আমাদের দেশেও থাকে, আমাদের দেশেও শান্তি দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক যদি থাকে, তাহলে আমাদের দেশেও শান্তি চলে আসবে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আমিন পড়েন। এই জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক যদি আমাদের দেশে হয়, আমাদের দেশেও শান্তি চলে আসবে। এই জন্য যে কথা বলছিলাম, হাসরের ময়দানে নেই পরায়ণ শাসক যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না, পৃথিবীর সমস্ত সম্পর্ক যেদিন বিলীন হয়ে যাবে, সে হাসরের কঠিন বিভীষিকামে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করেন। আমরা প্রত্যেকে সকলে পড়ে আমিন।